আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে IPv4 ওয়েবসাইট রিলেটেড ওয়েবসাইট ঠিকানার সাথে সম্পর্কিত আইপি অ্যাড্রেস সাধারণত দুই ধরনের, যথাক্রমে IPv4 এবং IPv6। তো IPv4 এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটা হচ্ছে IPv4 এর পূর্ণরূপ। এখন এটা কাকে বলে? তো IPv4 সাধারণত যদি কাকে বলে আসে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, IPv4 এ মোট 4টি অংশ থাকে, প্রতিটি অংশকে ডট দ্বারা বিভক্ত। তাহলে IPv4 এ যে 4টা অংশ, প্রতিটি অংশ ডট দ্বারা বিভক্ত থাকে। যেমন যে এইখানে যদি আমরা একটু দেখি, এই যে একটি বিশেষ, তাহলে এই চিত্র লক্ষ্য করলে দেখতে পাই এখানে 1 2 3 4 বাইট, 4 বাইট মানে 4 32টা বিট আছে এবং 8টা করে বিভক্ত করা হয়েছে, 8 করে বিটে ভাগ করা হয়েছে 4টা অংশ। সেই জন্য আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই মোট 4 বাইট, 1 2 3 4 বাইট, এক বাইট সমান 8 বিট, 8টা করে বিট আছে এবং এই 4টা বাইটকে 2টা অংশে ভাগ করেছে। এই 2 বাইট একটা অংশ, এই যে প্রথম 2 বাইটকে নেটওয়ার্ক আইডি বলে, এই 2 বাইটকে নেটওয়ার্ক আইডি লিখে দিলাম। এই অংশটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর এই অংশটুকু হচ্ছে হোস্ট আইডি। অর্থাৎ IPv4 এর 2টা প্রধান অংশ, এই 2 বাইট মিলে এক অংশ যাকে বলে নেটওয়ার্ক আইডি, এই 2 বাইট মিলে এক অংশ যাকে বলে হোস্ট আইডি এবং প্রত্যেকটা অংশে 8টা করে বিট, মোট 4 বিটের। আচ্ছা, আরেকটু লক্ষ্য করি, পরীক্ষায় যদি আসে 1 মার্কের জন্য IPv4 কি উপরেরটুকু লিখলেই হবে, এইটুকু। আচ্ছা, এবার আমরা আরেকটু লক্ষ্য করি, সেটি হচ্ছে এই বিশেষ করে আরেকটু লক্ষ্য করি, আমরা কিছুক্ষণ আগে যে চিত্রটা দেখলাম সেখানে দেখেছি মোট 8টি করে বিট বরাদ্দ আছে। এদের একটা অংশকে অক্টেট বলা হয়। 8 বিট মিলে একটা অক্টেট, মানে 4টা অক্টেট থাকে মোট। এবং ফলে 8 বিট এর বিট সংখ্যা হচ্ছে, একটা অংশে 8 বিট, 4 অংশে কত হবে? 4 × 8 সমান 32টি বিট ব্যবহার করে 2^32 সমান এই যে 429,50,00,000 প্রায় ঠিকানা লেখা যায় এই IPv4 ব্যবহার করে। 1980 সালে এর কার্যক্রম শুরু হয়। তো এই হচ্ছে IPv4 সম্পর্কিত খুঁটিনাটি কিছু প্রশ্ন, এগুলি অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে, MCQ পরীক্ষাতেও আসে, মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি। এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আছে, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিবে সৃজনশীল প্রশ্ন। আর আজকে মূলত ছোট বিষয়গুলি আমি 1-2 মিনিটের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। ক খ এই নম্বরে এগুলি আসার সম্ভাবনা আছে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।